আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের জালি কাবাব। তা আমি এখানে জালি কাবাব বানানোর জন্য হাফ কেজি পরিমাণ ফ্রেশ মাংস নিয়েছি, হাড় ছাড়া। আর নিয়েছি এখানে 250 গ্রাম ছোলা বুট। তো মাংসগুলোকে ধুয়ে সুন্দর করে আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর ছোলা বুটগুলোকেও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করব। এখন এই মাংস আর ডালের সাথে আমি কিছু মশলা অ্যাড করে দিয়ে দিলাম এখানে 7-8টা এলাচ, তারপর এক টুকরা দারচিনি ছোট ছোট টুকরা করে, আর কয়েকটা লং, আরও দিয়ে দেবো কয়েক টুকরা আদা আর কয়েক কোয়া রসুন, 2টা শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিব সবগুলো মশলা একসাথে। তারপরে এখানে আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেব। তো অনেকগুলো হুইসেল ওঠার পরে আমি এখন একটু চেক করে নিচ্ছি মাংসটা আমার সিদ্ধ হয়েছে নাকি। তো এখানে ডাল মাংস দুইটা একদম সফট হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি হাত দিয়ে একটু ভেঙে দেখালাম। তো এই পর্যায়ে এসে আমি এই ডাল আর মাংসকে পাটায় পিষে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু আমি পাটায় পিষে নিয়েছি। আর এই যে অনেকখানি পেঁয়াজ কুচি করে রেখেছি আর অনেকগুলো কাঁচামরিচ কুচি করে রেখেছি। তো আমার পাটায় পিষা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে মেখে নেব। তো পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে নেয়, কিছুটা নরম রেখে নামিয়ে নিয়েছি। সাথে মরিচগুলোকে আমি ভেজে নিয়েছি। আর কাবাবের মধ্যে সবসময় চেষ্টা করুন পেঁয়াজটা ভেজে দিতে, এতে ফ্লেভারটাও খুব ভালো আসে। আর কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু পানি ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি এখানে বেশ অনেকখানি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আবার একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি এখানে কাবাব মশলা 1.5 চামচের মতো। তো সবগুলো মশলা আমি এখন ডাল আর মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে খুব ভালো করে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি 2টা ডিম ব্যবহার করব। আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন। আমি এখানে কিছু ব্রেড ক্রাম্ব ব্যবহার করব, সেজন্য আমি 2টা ডিম দিয়েছি। 2টা ডিম দেওয়ার কারণে কিন্তু আমার কাবাবের মাংসটা অনেকখানি নরম হয়ে গিয়েছে, কারণ আমি ব্রেড ক্রাম্ব দিব, এই জন্য আমি 2টা ডিম ব্যবহার করেছি। আপনারা যদি ব্রেড ক্রাম্ব না দিতে চান তা সেক্ষেত্রে আপনারা একটা ডিম ব্যবহার করবেন, তাতেই হয়ে যাবে। তা আমি এখন এখানে হাফ কাপের মতো ব্রেড ক্রাম্ব দিয়ে দিয়েছি। তো এই যে ব্রেড ক্রাম্ব দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ডিম দেওয়ার আগে অবশ্যই লবণটা একটু চেখে দেখবেন। এই পর্যায়ে এসে কিন্তু আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কাবাব বানিয়ে নেব। তো কাবাবটা বানিয়ে নেওয়ার আগে হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি। তারপরে আপনি কাবাবটা যেই সাইজের বানাতে চাচ্ছেন সেই পরিমাণ মাংস হাতে নিয়ে সুন্দর করে গোল করে একটু আলতো হাতে চেপে চেপে একটা কাবাবের শেপ তৈরি করব। তা আমি এই সাইজে বানিয়ে নিচ্ছি সবগুলো কাবাব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ ছোট বড় করে নেবেন। আমার অনেকগুলো জনপ্রিয় রেসিপির মধ্যে এই কাবাবটাও কিন্তু বেশ জনপ্রিয়। আমার হাতের এই বানানো কাবাবটা কিন্তু ভীষণ ফেমাস। যেই একবার খেয়েছে সেই কিন্তু আবার খাওয়ার অনুরোধ করেছে। তো আপনারাও আমার মতো করে এইভাবে কাবাব বানিয়ে নিতে পারেন। যেহেতু সামনে কুরবানির ঈদ, কম বেশি সবার বাসায় কিন্তু আমাদের মাংস থাকবে। আর সলিড মাংসটাও কোরবানির মাংস থেকে বের করা অনেক বেশি ইজি হয়ে যায়। অনেক সময় আমরা দোকান থেকে কিনতে গেলে কিন্তু সলিড মাংস এইভাবে পাওয়া যায় না। এই যে আমি এখানে অর্ধেকটা কাবাব বানিয়ে নিয়েছি, আর বাকিগুলোও বানিয়ে নেব। তো আমি এখান থেকে কিছু কাবাব এখন ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। আর বাকি কাবাবগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দেব। আর এইভাবে কাবাব বানিয়ে ফ্রোজেন করে কিন্তু আপনি অনায়াসে 2-3 মাস রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এইভাবে ট্রের মধ্যে একটা একটা করে কাবাব বিছিয়ে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর একটা কৌটো ভরে রেখে দিতে পারেন। তো আমি এখন এগুলোকে সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে ভেজে নিচ্ছি। বাচ্চারা ভীষণ পছন্দ করে আমার হাতের এই কাবাবটা। তো আজকে আমার এই ভিডিও যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আমার কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু সাজিয়ে দেখাচ্ছি।
তো আমার কাবাবের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা ভিডিও শেষ পর্যন্ত আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে অথবা পেজে আরও অনেক রেসিপি দেওয়া আছে, সেই রেসিপিগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি কিন্তু শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনাদের ভালোবাসা পেলেই তো আমার পরিশ্রম সার্থক হবে। তো আমি এখানে ফ্রোজেন করে রেখেছি যে কাবাবগুলো, সেগুলো কিভাবে সংরক্ষণ করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।